কোথায় পুজোটা হচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না সকাল থেকেই মন্ত্রপাঠের আওয়াজ পাচ্ছি। এখন যেহেতু মাইকগুলো দিয়ে দেয় না, বুঝে ওঠা যায় না যে কোন ক্লাবের পুজো। তবে আমাদের ক্লাবে হচ্ছে না এটুকু বুঝতে পারছি, কিন্তু কি পুজো হচ্ছে সেটা হয়তো মামুনি জানে, নিচে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। করে সকাল থেকে আমি 5-6টা হাঁচি দিয়ে ফেলেছি। মেন সমস্যা কোথায় হচ্ছে বলো তো? এই সকাল সকাল উঠেই আমি যে একদম স্নানে যাই, এটা তো প্রথমত উচিত না, কিন্তু আমার এই টাইমটায় না করলে অন্য টাইমে গিয়ে স্নান করাটা খুব একটার পর একটা থাকে, যার কারণে সেই পেছাতে অনেকটা পিছিয়ে যায়। ওই জন্য আমি একেবারে স্নান করে নিচে নামলে কি হয় যে আমার কিছুটা কাজ ওপরে আর আসতে হয় না, এগিয়ে থাকে, আর নিচের কাজগুলো পরপর করা যায়। তবে এই সকালের স্নানটা আমার অভ্যেস হয়ে গেছে। রাতের যে সমস্যাটা হয়, আনার জন্য এসি মোটামুটি 25-26 দিলে হয়ে যায়, কিন্তু ওপর থেকে যেহেতু ছাউনি দেওয়া থাকে না, ওর তো ঠান্ডাটা একটু কম যাচ্ছে ভেতরে, এবার ডাইরেক্ট আমি দিয়ে দিতে পারি না, এবার তার জন্য আরেকটু কমিয়ে দিতে হয়। এবার 22, 23 বা 24 থাকলে আমার জায়গাটা ফাঁকা, এদিকে আমার এরকম সকালবেলা হাঁচির পর হাঁচি হতে থাকে। এটাতে 4টে বসানো, একটাই ভাজা হওয়ার আগে, একটা ভাজা হওয়ার পরে, আর একটাই হচ্ছে। আর এটা মাছের ঝোল হচ্ছে না? কি মাছ এটা? আমুদি মাছ। বাহ, ভালো দিনে আমুদি মাছ এনেছে। আমার নিরামিষ আর আমার প্রিয় মাছ। যাই হোক, এখানে ভেন্ডি ভাজা হচ্ছে। এখন ভেন্ডি ভাজা অ্যানিও কিন্তু খুব পছন্দ করে, তবে পটল ভাজাই বলে, যেহেতু প্রথম পটল ভাজাটা দেখেছে তো ওটা রেখে ওটা খেত। এবার ওটার মতনই লম্বা লম্বা বলে কি, মাম্মা পটল ভাজা আনো। আমাকে আগের দিন দইয়ের ঘোল বানিয়ে দিয়েছি, এরকম বোতলে দিয়েছি যাতে ও বুঝতে না পারে, ভাবে যে দোকান থেকে কিছু একটা কিনে এনে দেওয়া হচ্ছে। ওর সাথে সবসময় এইভাবে গ্যাটিস মেরেই দেওয়া হয়, নাহলে সহজ সরলভাবে ও কোনো খাবারই খেতে চায় না। তো সেটাই এইটুকুনি খেয়েছে, তাও 2 খেপে। প্রথমবার যখন দিয়েছি এতটুকু খেয়েছে, তারপরে আবার বাবার ধরেছে তখন এতটুকু খেয়েছে, ব্যাস সেই থেকে এটা ফ্রিজে 2 দিন হয়ে গেছে বয়স, জানি না ঠিক আছে কিনা। চলো, ঠিক থাকলে এক্ষুনি আমি খেয়ে নেবো। ভালো আছে, ভালো খেলাম গো। মিষ্টিটা একদম ঠিকঠাক না, খুব বেশি মিষ্টি, টক দইয়ের ফ্লেভারটা আসছে। চলো একবার ঠাম্মার দর্শন করেই আসি। যদি বিকালবেলায় আজকে বসে, এই টাইমটাতে বসে না, খুব রোদ তো, গরম, আর দোকানটা একদম চড়া রোদ পড়ে, ওই জন্য এই টাইমটাতে বসে না, একটু বেলার দিকে বা বিকালের দিকে বসে। যদি বিকালের দিকে বসে তো বিকালে আবার পোটলা পাটলি নিয়ে ছুটতে হবে। আমি যে কি যন্ত্রণায় আছি সে শুধুমাত্র আমিই জানি। চলো, শোনো, এখন থেকেই এ বাড়িতে স্নান করতে আসবে। এই বাইরে করছো? বললাম না, ঠাম্মিকে পাওয়া খুব মুশকিল। দেখো স্নান এমন করেছে, রাস্তাঘাট পুরো একদম জলে থই থই করে দিয়েছে। এখানে স্নান করতে আসে এখন, দেখছো? ভাবো অবস্থা, ভাবো, দেখো পুরো ছিটকে ছিটকে আমার পায়ে এলো। শোনো, মার দেবো, দুম দেবো সোনার মতন। ঠাম্মি নেই বাড়িতে, আজকে আসবেই না, কালকে আসবে। কালকে কখন আসবে জানি না, গিয়ে আবার কালকে একবার ডিউটিটা করে আসবো, যে করে দিতে পারবে কিনা, শরীর কেমন আছে তো জানি না। অনেকদিন ঠাম্মি এখানে আসে না, তো শরীরের খবরও জানা হয় না। ওটা কি নিয়েছো? ওটা কিছু নাওনি, ওটা নেল কাটার রেখে দাও, তোমার নেল কাটার, ওটা কেটে যাবে মাম্মা। কিচ্ছু হবে না, তুমি আমার মাম্মা না আমি তোমার মাম্মা? তাহলে আমি যখন তোমার মাম্মা, তাহলে মাম্মা যখন কিছু বলছে সেটা শুনতে হয় তো। করবে না তো? সত্যি? ঠিক আছে, কোনো জায়গায় কিন্তু ওটা খুলবে না, ওটা হাতে ধরে রাখো, ঠিক আছে? কি করলে ওটা খুললে? কি করলি দেখা? এটা আমি খুলতে বারণ করেছি, ওকে তো বেশি করে খুলতে হবে, নাহলে কি করে মাম্মাকে দেখাবে, তাই না? এটা খুলেই রাখো, বন্ধ করে দিয়েছে। মাম্মা যা বলবে তার উল্টো কাজটা করতে হবে তোমাকে। উল্টো কাজটা করতে হবে। মাম্মাও পারে। চলো ভাতু, দাঁড়ো, আমার কথা শোনো, ভাতু খাবে তো এখন? হ্যাঁ,
শুধু একটু চুলটা ঠিকঠাক বাঁধবো সেই জন্য কত কিছু করতে হয়েছে দেখো বিছানার মধ্যে। পুরো গাডার ছড়িয়ে ও সবকিছু দিয়ে হোলি খেলবে আর সেই সুযোগে আমাকে চুল বাঁধতে হবে। তাও এক একদিন তো সেই মুডটুকু থাকে না। আজকে তো আমার অনেক ভাগ্য যে ও আমাকে বাঁধতে দিয়েছে। হ্যাপি হোলি মাখাবে? এখন তো দোল দোল চলে গেছে। তোমার চুল বাঁধাটা তোমার ভাল লেগেছে? তোমার চুল বাঁধাটা আর পাবো না। হ্যাপি হোলি পুরো প্যাকেটটাই মনে হয় আজকেই চলে যাবে। হ্যাপি হোলি। শোনো শোনো, তোমার চুল বাঁধাটা কি তোমার পছন্দ হয়েছে? দেখো বিশাল কাজ পেয়েছো তুমি ওখানে। তারপরে নিচে আমাকে নিচে একটু নামিয়ে দাও না, নিচে একটু নামিয়ে দাও না। এই যে নিচে নামার জন্য পাগল হয়ে গেছে। কি কারণে নিচে নামবে বলো? এগুলো এরকম নিজে নিজে ফেলে এবার একটা একটা করে নিজে নিজেই তুলবে। তাহলে আমি ওপরের গুলো পরিষ্কার করি, তুমি করো নিচের কাজ। ওপরের গুলো প্যাকেটটা ভরি, নাহলে এগুলোর আর কোনো হদিস নেই। তা আমি তো তোমার দাদু না, তোমার দাদু যখন আসবে দাদুকে বলবে। না একটুও যাবে না, একটু না, একটু না, না একটুও না। দুষ্টু হচ্ছে না বলেছি, না বলেছি মাম্মা, না বলেছে তোমাকে? তুমি চুপটি করে নিচের গুলো তোলো, আমি এগুলো পরিষ্কার করে নি মা, নালে একটা কিচ্ছু আর পরে তোমার চুল বাঁধার সময় খুঁজে পাবো না আমি। ওটা তুমি নিচে কেন? নিচে করতে যাচ্ছি না। একটু করে দিয়েছে তো। করে দিয়েছে? এটা প্যান্ট ভালো প্যান্ট তো, নতুন প্যান্ট। ওটা সুন্দর তো দেখতে। পূজাপতি প্যান্ট মাম্মা পূজাপতি প্যান্ট। আমি এটা তুমি খাই না। এই যে তুমি বলো হয়ে গেছো, তুমি সব বলতে পারো এখন? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য তুমি নিচে নেমে গেছিলে। গুড গার্ল তো আমার সোনা মেয়ে। আমি চলে যাইনি মা, বলছে তোমরা চলে গেলে কেন? চলে যাইনি, আমি আসছি, তুমি দাদুর সাথে খেলো, আমি আসছি এক্ষুনি। বলছিলাম না তোমাদের যে কি পুজো বুঝতে পারছি না, আজকে অন্নপূর্ণা পুজো ছিল, পেলাম না তো বাবা। কমেন্টগুলো পড়ছিলাম, তোমরা আমাকে সবাই জিজ্ঞাসা করছো দিদি তুমি কিভাবে এতটা স্লিম ফিট কিভাবে মেনটেন করছো নিজেকে। পয়লা বৈশাখ শপিং ব্লগটাতে তোমাদের এই মানে কমেন্টগুলো বেশি আমি পেয়েছি, তার কারণ আমাকে সবসময় তোমরা এতটুকুই দেখো, যেহেতু আমি ক্যামেরাটা সামনে নিয়ে যখন কথা বলি এতটুকুই দেখা যায়। তো সেদিনকে যেহেতু আমাকে পুরোটা দেখেছো ওই জন্য আরো বেশি করে এই কমেন্টটা করেছো। তো এটা আমি সর্বদাই বলে আসছি, এটা আমার কাছে গড গিফটেড। তোমরা এটা ভগবানের আশীর্বাদ, কৃপা, উপহার সবটাই বলতে পারো আমার ক্ষেত্রে। কারণ আমি সত্যি কথা বলতে কিচ্ছু কোনো দিন মেনটেন করতে পারতামও না। যদি আমি খুব মোটুও হতাম না, তখনও আমি হয়তো কোনো দিন অত মেনটেন করে বেছে গুছে এইটুকুনি, মানে একটা কেকেও যদি কামড় দিই এইটুকু কামড় দেবো, বা বাইরের কোনো কিছু খাবো মন চাইছে কিন্তু আমি খেতে পারছি না, এই মেনটেনগুলো আমি করতেই পারতাম না। ওই জন্যই হয়তো ঠাকুর আমাকে বলেছে যে মাথা অন্য ক্ষেত্রে কাজে লাগা, এক্ষেত্রে আর তোর কাজে লাগাতে হবে না, কারণ এক্ষেত্রে তুই কাজে লাগাতে পারবিও না। তাই জন্য ঠাকুরই আমাকে একটু হেল্প করে দিয়েছে যে দরকার নেই, তোর এত ভেবে চিন্তে গুনে বেছে খেতে হবে না, তুই তোর মনের মতন করে খা, বাকিটা আমি সামলে নেব। সত্যি সত্যি এটা ঠাকুরের কৃপা। আমার কাছে এটাও বলছো যে আমরা একটু রোগা হতে চাই দিদি, কিছু টিপস দাও। কেউ কেউ বলছো আমরা খুবই রোগা, একটু মোটা হতে চাই, টিপস দাও। এই জন্য আমার কাছে একটা দুর্দান্ত টিপস আছে যেটা আমি সর্বদা নিজের লাইফেও ফলো করি। তো তোমাদেরকে আমি সেটাই বলবো, যারা খুব রোগা তারা অত ভেবে চিন্তে আমাকে মোটা হতে হবে তো এটা ভেবে খেও না। যদি সারাক্ষণ এটা চলতে থাকে যে আমাকে মোটা হতে হবে, 2-4 দিন খাওয়ার পরে আমরা কিন্তু নিজের কাছে নিজে আশা করবো যে কেন আমি হচ্ছি না, তখনই আমাদের মনোবলটা কমে যাবে আর খেতে ইচ্ছে করবে না। তার থেকে কোনো কিছু না ভেবে খেয়ে যাও, তো মন প্রাণ ভরে খেয়ে যাও, কোনো অসুবিধা নেই। এমনিই দেখবে চেহারা যেটুকুনি হওয়ার হয়ে যাবে। আর মোটা খুব হতে হবে এরকম টার্গেট রেখো না, স্লিম থাকো, ঠিকঠাক থাকো আর সুস্থ থাকো, সব থেকে বড় কথা।
আর যারা একটু হেলদি হয়ে গেছো, রোগা হতে চাও, তাদেরকে আমি বলবো 3 বেলাই খাবার খাও, কোনো বেলা স্কিপ করো না, কিন্তু পরিমাণে কমিয়ে দাও। আমার কিছু বন্ধু ছিল যারা শুধুমাত্র রোগা হবে বলে 2-1 বেলা খাবার স্কিপ করে দিত, তো এতে করে রোগা তো কিছু হতে পারতো না, উপরন্তু শরীর ভিতর থেকে দুর্বল হয়ে যেত, প্রেশার লো, নানান রকমের সমস্যা। এগুলো একদম করবে না। যে যেমন আছো, রোগা মোটা, সে সেটাতেই মানে নিজেকে ভালোবাসো আগে, তারপর দেখবে সমস্ত কিছুই হয়ে যাবে। রোগা হও কি মোটা তাতে কি যায় আসে, সুস্থ থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কবে তোমাদের বলেছি খাদান দেখবো, খাদান তো খাদে পড়ে গেছে, মানে ওর দেখার হবেই না। আসলে 3 ঘন্টার একটা বই দেখা একবারে সম্ভবই না সোনাইকে নিয়ে। ভাবছি একটু একটু করে দেখি, যতটুকু দেখা হলো তারপরের থেকে আবার পরে দেখবো। তো চলো, এখন দাদু ভাইয়ের কাছে রয়েছে, এটাই আমার কাছে মোক্ষম সুযোগ। দারুণ পার্সেল এসছে, যেটা শুধুমাত্র তোমাদের সামনে আনবক্সিং করব বলে আমি এখনো খুলিনি। আমি অপেক্ষা করছিলাম যে সবাই আমরা একসাথে দেখব, তোমরা, আমি, সবাই। আর এটার মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা আমার খুব 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 পছন্দের। এখন দেখা যাক কিরকম কি এসছে, আশা তো করছি ভালোই আসুক। আর এক্ষুনি আমি আনবক্সিং করতাম, কিন্তু আমি একা একা কিভাবে শেয়ার করব, একা নিজে ক্যামেরা ধরে আনবক্সিং করাটা একটু অসম্ভব হয়ে যায়। তো মামুনি আসুক, মামুনি ধরে দিক, তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর মধ্যে কি আছে। এটা এসছে কালকে সন্ধ্যাবেলায়, আর এটা কি কারণে এসছে সেটাও তোমাদের বলছি। পাগলির মতনই হয়ে রয়েছে মাম্মা। চলো চলো চলো, আমাদের ঘুরতে যাওয়ার জন্য কি সুন্দর জিনিস আসছে সেটা তো দেখতে হবে চট করে গিয়ে। চলো আসো। একটা টাকা ছাড়বে না। পার্সেল। চলো মামুনি না সরি বাবা কি করেছে, এই দেখো মাম্মা, এই দেখ টাকা 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 টাকা। মামুনি না সরি বাবাকে দিয়ে আজকে কাজ করব, মানে মামুনি নিচে রয়েছে। বললাম চলো আলো থাকতে থাকতেই তোমাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিই, বেশ ভালো আসে। আমি তো পার্সেলের সাথে রীতিমতন যুদ্ধ করছি, আনবক্সিং না। মাম্মা এদিকে টাকা, মাম্মা এদিকে টাকা, আমি এখানে বসবো। এই দেখ এর মধ্যে কি আছে দেখে যা। আয় One, two, three. এদিকে আসো, কাছে নিয়ে আসো ফোনটা। আমি যেমন ভেবেছিলাম তার আরো 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 বেশি ভালো। আমি দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। দুষ্টুটার অবস্থা দেখো, ওখানে চেয়ারে বসবে, তাহলে আর দেখাতে পারবো আমি, বলো? ঠিক আছে ছেড়ে দাও, তুমি আমার কাছে চলে আসো। নাম না আসুক তারপরে দেখাবো বাকিটুকু। না তো হবে না তো, আমি তোমাকে কামড়ে দেবো। লেপাই মানে কি বুঝতে পারছো তোমরা কেউ? যদি কেউ বুঝে থাকো কমেন্ট করো। ভয় করবে। কি করবে? কি করবে? চুপ করে লেপাই করবে। চুপ করে লেপলাই করবে। এবার লেপলাইটা কি জিনিস চটপট করে কমেন্ট করো দেখি। অ্যানির ভাষা কে কে বোঝো সেটা আজকে বোঝা যাবে, ঠিক আছে? কমেন্ট করতে বলো। কমেন্ট করতে বলো? এই কমেন্ট করো তোমরা। তুমি বলো। কমেন্ট করে বলো। কমেন্ট করে বলো। কি বলবে? যে লেপলাই মানে কি? গাড়ি গাড়ি চল। অ্যানি যখন বলে দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো লেপলাই মানেটা কি। লেপাই লেপাই লেপাই। একদম ও হিন্টও দিয়ে দিয়েছে তোমাদের। লেপাই 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 লেপাই। বসো। মামুনি না আসলে জিনিসটা হবে না, এটা হলো মেন কথা। যতই বাবাকে দিয়ে করি না কেন, এত দুষ্টুমি করছিল দেখাতেই পারিনি। এই দেখো, এইটা হচ্ছে গিয়ে আমাদের ঘুরতে যাওয়ার প্রথম শপিং আর সব থেকে গুরুত্বপূর্ণ শপিং। এটা কি মামা? দেখো যেমন দেখিয়েছিলাম তেমন না, বলো ব্যাগটা? আমার তো মনে হয় তার থেকেও সুন্দর। এই দেখো আমাদের ছোট্ট গুড়ি, গুড়িয়া স্কুলে যাবে। দেখো তোমরা, হেভি লাগছে। এখন স্কুলে যাওয়ার জন্য কত শখ। আর যেদিন দিয়ে স্কুল চালু হবে, হ্যাঁ তখন বুঝবে। হ্যাঁ নিচে নামাও। কেন
বিছানা দিয়ে কি স্কুলে যাওয়া যায়? তোমার স্কুল টিফিন নিয়েছো? টিফিন নিয়েছো? ও হয়ে গেছে। স্কুল বাস চলে এসেছে, স্কুল বাস এসে গেছে, যাও। টাটা। বাসে উঠেছো? স্কুল এসে গেছে, নেমে আসো। আমি স্কুলে যাবো তো। তোমার স্কুল বাজাটা কি সুন্দর হয়েছে, এই যে দেখো মিত্তি মিত্তি একদম এরকম হয়েছে চুল বাজাটা। কাঁধ দিয়ে ব্যাগ পড়ে যাচ্ছে। একটা পারছে না সামলাতে, কিন্তু তাও নতুন তো আমার হেবি সব স্কুলে যাওয়ার, ভর্তি হয়নি তো হলে এবার তখন যেতে ইচ্ছা করবে না। করি। তুমি বের করবে। আমি স্কুলে যাবো? হ্যাঁ, নামনাই যাবে এবার। হ্যাঁ এখন আমি স্কুলে যাই। আমাকে দিয়েছো ফল, দিয়েছো টিফিন? হ্যাঁ, দাও, গলা বোতল দিয়েছো? কিনে দে। দিয়েছি। কিন্ডার জয় স্কুলে গেলে মাস্ট, ওটা না নিলে স্কুলে ঢুকতে দেবে না। আমার বাস এসে গেছে, টাটা। এত ফর্মালিটি করতে শিখেছে, ওই ঘরে যাচ্ছে। মামুনি বলছে যাও দাদুভাইকে গিয়ে দেখিয়ে এসো। দরজা খোলার আগে বলছে আমি আসবো। মানে ও ছোট থেকেই ব্যাপারগুলোকে বলে বলে ওর এখন ব্যাপারটা রপ্ত হয়ে গেছে। ও এখন কোথাও ঢুকলেই আগে জিজ্ঞেস করে আমি আসবো। এই ব্যাগটা না অনেক রকম ইউজ হবে। এই যেমন যদি কেউ চায় এরকম সাইডেও নিয়ে নিতে পারবে, প্লাস কোনো সময় যদি ঘাড়েও ইচ্ছা করছে না এরকম ভাবে হাতেও ক্যারি করতে পারবে। পিঠে তো অ্যানি কিভাবে ক্যারি করতে হয় দেখিয়েই দিল তোমাদেরকে। প্লাস এই দেখো কতগুলো এর চেন। বসে পড়েছো? হ্যাঁ বসবে। এর একটা জিনিস যেটা খুব ভালো, এখানের গেটআপটা এত সুন্দর, এখান থেকে কেউ বুঝতে পারবে না যে চেনটা কোথায়, জিনিসগুলো রাখবো কিভাবে। তো এই দেখো ব্যাক সাইড থেকেই ওপেন হয়ে যাবে, যেটা সামনে থেকে একদমই শো হয় না। ভেতরে সমস্ত জিনিসপত্র রেখে দিলাম। এখানে ছোটখাটো টুকিটাকি জিনিসের জন্য চেন রয়েছে, রুমাল, টুকটাক জিনিসপত্র। আর এই সাইড থেকে হ্যাঁ হ্যাঁ করবে তো, ছোটখাটো যদি কোনো বোতল থাকে সেটাও ঢুকিয়ে নেওয়া যাবে, অ্যানির মতন ছোট বোতল আর কি। এই সাইড থেকেও রয়েছে চেন, এই সাইড থেকেও রয়েছে সেম চেন। আর সব থেকে বেস্ট, উঠে আসো তাহলে। আর সব থেকে বেস্ট আমার যেটা লেগেছে সেটা হলো এর সামনের লুকটা, এত মিষ্টি দেখতে। দাঁড়া মামা একটু পরিয়ে দিচ্ছি। সামনেটা দেখো কি মিষ্টি দেখতে। তো চলো আগে অ্যানিকে এটা পরিয়ে দিও, পরার জন্য বেচারা আমার কোলে বসে রয়েছে। এই হাতটা দাও আগে, দেখবো খানে কত স্কুলে যাও সময় আসলে। এটা আমাদের ঘুরতে যাওয়ার সব থেকে প্রথম শপিং, সেটা আমি তোমাদের একটু আগেই বললাম। তো এরপর আস্তে আস্তে সমস্ত স্টার্ট হবে। এক দূরের জায়গা, সারা দিনের ব্যাপার থাকবে, হয়তো সকালবেলায় করে বেরিয়ে একদম রাতে ফেরা। তো সেই জন্য সারা দিনের টুকিটাকি ওর যা যা লাগবে, ওর ড্রেস, খাবার, জলের বোতল, আরও টুকটাক জিনিসপত্র সমস্ত কিছু আমি এটার মধ্যে একেবারে ঢুকিয়ে নিয়ে বেরিয়ে পড়বো, যাতে সুবিধাও হবে। আর 3 রকম সিস্টেম রয়েছে, যেহেতু আমি তো পিঠে নিতেই পারবো, যখন ধরো আমি নিচ্ছি না তখন মামুনিও ওটা নিতে পারবে হাতে, এরকমভাবে কাঁধেও নিয়ে নিতে পারবে কিংবা হাতেও ঝুলিয়ে নিতে পারবে। তো সব দিক বিচার করেই আমি ব্যাগটা নিচে। সত্যি কথা বলতে আমি জানা আশা করেছিলাম তার থেকেও ব্যাগটা অনেক সুন্দর। এটা এত সফট আর এত সুন্দর ফিল হচ্ছে হাতে, মানে কোনো জিনিস আমি হয়তো তোমাদের বলিনি যে অর্ডার করার পর যে 5 স্টারের মধ্যে 5 স্টারই দেবো, এটা আমি সত্যি 5 স্টারই দেবো। এত 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 ভালো। যদিও একটা ব্যাগ ছিল, তাও কোথাও একটা গেলে দেখবে মনে হয় নতুন নতুনই সব কিছু নেব। তো সেই জন্যই শুরুটা তো হলো খুব সুন্দরভাবে। তো আশা করছি এর পরেরগুলোও খুব সুন্দর হবে। অনেকেই জিজ্ঞাসা করছো মামুনি সোনামা পয়লা বৈশাখে কেন কোনো কিছু কিনলো না। মামুনি সোনামা কেনেনি, তার কারণই এটা যে ঘুরতে যাওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা আছে সামনে। তো সেই জন্যই মামুনি সোনামা এখনো কিছু কেনেনি, একবারে সবটা কিনবে। তো এটাই ছিল কারণ। তোমরাও কমেন্টে জানিও হ্যাঁ তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই অ্যানি যে কমেন্টটা করতে বলেছিল সেই কমেন্টটাও করতে ভুলো না, ও অপেক্ষায় থাকবে। দেখি কে কে অ্যানির ভাষা তোমরা বুঝতে শিখে গেছো এতদিনে। ব্যাগটা দেখে এখন নিজেও অর্ডার করে দিয়েছি, একটা না দুটো জিনিস। তোমরা বলছিলে না মামুনি সোনামা কেন দিচ্ছে না, মামুনি সোনামা তো এই জন্যই অপেক্ষা করছিল যে কবে মানে আমারটা আসবে, দেখবে, তারপরে মামুনিরাও অর্ডার করবে। আর তারপরে বললামই একসাথে তো সবাই কিনতে যাবোই। কি কেমন লাগলো ব্যাগ দুটো? না ব্যাগটা সুন্দর হয়েছে, তো এই ব্যাগটা দেখেই আমার ভালো লেগেছে। অনলাইনের উপর আমরা অতটা ইয়ে নেই, এখানে দেখি আবার এক এক সময় আসি অন্যরকম, ওই জন্য অতটা লাগে না। যাই সোনামাকেও দেখাতে হবে, কারণ তোমাদের সামনেই আমি ওপেন করলাম, তখন তো শুধু মামুনিই দেখতে পেয়েছে।
চলো। আর পুচকে বুড়ি নিচে চলে গেছে, ও এখন উপরে আসবে না। আমারও খিদে খিদে পাচ্ছে।